আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে যে এখানে বলা আছে xy তলের উপর কেন্দ্র এবং r একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। তাহলে আমাদের এখানে বলা আছে যে xy তলের উপর কেন্দ্র মানে আমাদের এখানে যে অক্ষ হবে দুইটা, একটা হবে x অক্ষ, একটা হবে y অক্ষ, বা এখানে একটা হবে x তল আর একটা হবে y তল, অর্থাৎ আমাদের এখানে তলটা হবে দ্বিমাত্রিক। xy তলের উপর কেন্দ্র, এই কেন্দ্রটা থাকবে আমাদের কার উপর? xy তলের উপর, এবং 4 একক ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ হবে 4 একক বিশিষ্ট গোলক শ্রেণীর আংশিক অন্তরক সমীকরণ আমাদের গঠন করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরি xy তলের উপর কেন্দ্র এবং 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলক শ্রেণীর সমীকরণ হবে আমাদের x - a অল স্কয়ার, অর্থাৎ x হচ্ছে আমাদের এই যে তল, এখানে x ছিল আমরা লিখলাম x - a স্কয়ার প্লাস, এরপরে ছিল y ছিল হলো y - b অল স্কয়ার প্লাস z মানে হচ্ছে আমাদের এখানে আরেকটা অক্ষ হবে z, তার উপর স্কয়ার ইকুয়াল, আর এখানে আছে ব্যাসার্ধ কত? 4 একক। তাহলে এখানে আমরা 4 এর বর্গ হলো 16, অর্থাৎ আমরা একটা সূত্র জানি যে বৃত্তের যদি আমাদের একটা কেন্দ্র থাকে এবং একটা যদি ব্যাসার্ধ থাকে, তাহলে আমরা ওই বৃত্তের সমীকরণটা এভাবে পাই যে x - a অল স্কয়ার প্লাস y - b অল স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধ স্কয়ার। তাহলে এখানে ব্যাসার্ধ ছিল আমাদের 4 একক, এজন্য 4 এর বর্গ হলো আমাদের 16। আর এইটিকে আমরা এখন 1 নং সমীকরণ দিব। তাহলে আপনাদের প্রথমে এই অংশটুকু একটু মনে রাখতে হবে। এখন আমরা কি করব? আমরা 1 কে x এবং y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করিয়া পাই। তাহলে আমরা প্রথমে 1 কে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ গঠন করব। তাহলে আমরা যদি 1 কে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে আমরা সেখান থেকে x - a এর মান বের করব, এবং আমরা আবার 1 কে আবার আমরা y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, এবং আমরা সেখান থেকে y - b এর মান বসিয়ে দেব। এরপর আমরা x - a এবং y - b এর যে মানটা পাবো, এই মানটা আবার আমরা 1 এ বসাবো। 1 এ যদি বসাই তাহলে আমাদের 1 নং সমীকরণে আমাদের চলকগুলা প্রায় একই রকমের হয়ে যাবে, এবং আমরা তাহলে আমাদের 1 এ আছে হলো x - a অল স্কয়ার। তাহলে আমাদের এখানে x আছে, x থাকার কারণে এটি হবে আমাদের চলক, আর এখানে y - b অর্থাৎ y থাকার কারণে এটি হবে আমাদের ধ্রুবক। আর আমরা জানি z হচ্ছে আমাদের অধীন চলক, অর্থাৎ z কে আমরা x এবং y উভয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে পাবো। এরপর এখানে আছে 16, তাহলে 16 হবে আমাদের ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ হবে 0। তাহলে আমরা যদি এই অংশটুকুকে আমরা আংশিক অন্তরীকরণ করি আর এইটিকে আমরা যদি x ধরি, তারপর 2 কে বা বর্গকে যদি n কল্পনা করি, তাহলে আমাদের সূত্র আছে x⁴n। তাহলে আমাদের প্রথমে পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ 2 ছিল এখানে 2 সামনে আসলো, এবং আমাদের যে চলক আছে অর্থাৎ x - a তার পাওয়ার হবে 2 - 1 মানে 1 প্লাস, এরপরে আছে এখানে x নাই, x না থাকার কারণে এর অন্তরীকরণ হবে 0 প্লাস, এরপরে আমাদের z হচ্ছে অধীন চলক। তাহলে আমরা যদি z কে আংশিক অন্তরীকরণ করি x এর সাপেক্ষে, তাহলে হবে 2z, কিন্তু z আমাদের x ছিল না, তাহলে z কে যদি আবার করি তাহলে হবে del z বাই del x ইকুয়াল, আর 16 আছে ধ্রুবকের আংশিক অন্তরীকরণ হলো 0 বা। এখন আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের হয় x - a প্লাস z, আর আমরা জানি del x z এটি মানে হচ্ছে p ইকুয়াল 0। তাহলে আমরা লিখলাম কি 2 দ্বারা ভাগ করে, আর আমরা এখানে জানি যে p সমান del z বাই del x, আর q সমান del z বাই del y, অর্থাৎ যেখানে p পাবো আমরা বা del x z পাবো সেখানে p বসাবো, আর যেখানে del y z পাবো সেখানে আমি q বসাবো। তাহলে আমাদের এখানে আছে del x z, তাহলে এর পরিবর্তে আমরা এখানে p বসালাম, আর এই পুরো সমীকরণকে আমরা কি করলাম 2 দিয়া ভাগ করে দিলাম, বা আমরা এখন এখান থেকে x - a কে বাম পাশে রাখবো, x - a ইকুয়াল মাইনাস zp। এটিকে আমরা এখন 2 নং সমীকরণ দিব। আমরা এটিকে 1 নংকে আমরা x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করিয়া আমরা x - a এর মান বের করলাম। দেখেন x - a অল স্কয়ার, তাহলে আমরা এই x - a এর মান এই 1 এ বসাবো। আমরা আবার যদি এই 1 কে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে আমরা y - b এর মান পাবো। এই y - b এর মানটা আবার আমি এই সমীকরণে বসিয়ে দিব। তাহলে এখন আমরা 1 কে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই।
তাহলে আমরা যদি এখন 1কে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা দেখব এখানে আমাদের x - a হোল স্কয়ার আছে, এখানে y যুক্ত কোনো পদ নাই, আর এখানে y যুক্ত কোনো পদ না থাকার কারণে এটি হবে আমাদের ধ্রুবক, আর ধ্রুবকের আংশিক অন্তরীকরণ হবে 0 y এর সাপেক্ষে, এখানে প্লাস এখানে প্লাস দিলাম। এরপরে দেখেন এখানে আছে আমাদের y যুক্ত পদ, তাহলে আমরা হবে y - b তার পাওয়ার আছে 2, এই 2কে যদি আমরা n কল্পনা করি তাহলে আমাদের সূত্র হয় x টু দি পাওয়ার n, আর এটার আমরা একটা সূত্র জানি যে ddx x টু দি পাওয়ার n সমান n x টু দি পাওয়ার n - 1। তাহলে আমরা এটির মতন করি আমরা এখন এখানে আংশিক অন্তরীকরণ করব। তাহলে 2 আসলে হলো আমার সামনে, এইখানে পাওয়ার 2 আসলে সামনে, এবং এরপরে হবে কি y - b এবং তার পাওয়ার হবে 2 বিয়োগ 1, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, এদিকে দেওয়া লাগবে না, প্লাস। এরপরে আমাদের আছে z স্কয়ার, আমরা জানি z হচ্ছে অধীন চলক, তাহলে এই অধীন চলকে যদি আমরা y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে আমাদের 2z ইনটু, কিন্তু আমাদের এখানে z কিন্তু y ছিল না, তাহলে z কে আবার অন্তরীকরণ করলে হবে del z del y ইকুয়াল, আর এখানে আছে 16 হচ্ছে ধ্রুবক, আর ধ্রুবকের আংশিক অন্তরীকরণ হচ্ছে 0 বা। তাহলে আমরা এখন এই সমীকরণকে আমরা যদি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হলো y - b প্লাস z ইনটু, আর এখানে আছে কি del y z, del y z, এটির পরিবর্তে আমরা এখন এই যে q সমান del y z, এটির পরিবর্তে q বসাইলাম ইকুয়াল 0, অর্থাৎ একে প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, এখানে থাকলো y - b আর এখানে থাকলো z ইনটু, আর del y z এটি মানে আছে q, আমরা এখানে q বসাইলাম বা। এখন আমরা y - b এর মান বের করব, বা y - b সমান -zq, তাহলে এটিকে আমরা এখন 3 নং সমীকরণ দিব। এখন আমরা লিখব হলো এবং 2 এবং 3 হাতে x - a y - b এর মান আমরা এখন এই যে 1 এ বসাবো, যে 1 হাতে, তাহলে 1 এ আছে হলো আমাদের x - a, আর আমরা x - a এর মান বের করছি কি -zp তারপর স্কয়ার প্লাস, এরপর আমাদের এখানে আছে y - b হোল স্কয়ার, তাহলে y - b এর মান বের করছি কত, এই যে -zq তারপর স্কয়ার প্লাস, এরপর আমাদের এখানে প্লাস এখানে প্লাস, এরপর আমাদের এখানে আছে হলো z স্কয়ার ইকুয়াল 16। তাহলে আমরা কি করলাম, আমরা হলো এখানে আমাদের যে x - a, এই x - এর মান আমরা বসাইলাম হলো কত zp তারপর স্কয়ার প্লাস, এরপরে আমরা এখানে আছে আমাদের y - b, এই যে y - b এর মান আছে আমাদের zq তারপর স্কয়ার, এরপরে প্লাস z স্কয়ার, এই যে প্লাস z স্কয়ার ইকুয়াল 16 লিখলাম বা। তাহলে আমরা এখন যদি এখানে বর্গ করি তাহলে z স্কয়ার p স্কয়ার প্লাস z স্কয়ার q স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল 16 বা। তাহলে আমরা এখন উভয় পক্ষ থেকে যদি আমরা এখন z স্কয়ার কমন নেই তাহলে আমাদের এখানে থাকে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 1 ইকুয়াল 16। তাহলে আমরা কি পেলাম যে আমরা 1 হাতে মানে 1 নং আমাদের সমীকরণ ছিল সেটা হলো x - a হোল স্কয়ার, এই x - a এর মান আমরা বের করছি হলো -zp, তাহলে আমরা এখানে বসাইলাম zp তারপর স্কয়ার, দেখেন -zp তারপর স্কয়ার, এরপরে প্লাস এখানে প্লাস দিলাম, এরপরে y - b এর মান আমরা কি বের করছি -zq, এই যে -zq তারপর স্কয়ার আছে আমরা স্কয়ার দিলাম, এরপর আছে প্লাস z স্কয়ার ইকুয়াল এখানে আমাদের আছে 16। তাহলে -zp এর বর্গ করলে হয় z স্কয়ার p স্কয়ার, এরপরে প্লাস এখানে প্লাস, এরপরে আছে -zq স্কয়ার এর বর্গ করলে হয় z স্কয়ার q স্কয়ার, এখানে প্লাস এখানে প্লাস, এরপরে z স্কয়ার ইকুয়াল 16। এরপর আমরা কি করলাম এখান থেকে z স্কয়ারকে কমন নিলাম, তাহলে z স্কয়ার কমন নিলে হলো এখানে থাকলো p স্কয়ার, এখানে q স্কয়ার, আর এখানে থাকলো 1, তাহলে আমরা এখানে কি পাইলাম z স্কয়ার কমন নিয়ে এখানে থাকলো p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 1 ইকুয়াল 16। এই যে আমরা যে এই সমীকরণটা পাইলাম এই ইহাই নির্ণীয় আংশিক অন্তরীকরণ সমীকরণ। আপনারা যদি এই অঙ্ক দিয়ে কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন। ধন্যবাদ সকলকে।